তাহলেও এই লেভেলের প্লেসমেন্ট তুমি পাবে, কিন্তু তোমার স্কিলটা ডিপেন্ড করছে তখন তুমি কীরকম দেখাচ্ছ। নমস্কার, আজকের আমাদের এই ভিডিওটা হতে চলেছে একটা স্পেশাল ভিডিও। তার কারণ রিসেন্টলি তোমরা জানো যে WBE এক্সামের রেজাল্ট খুব শীঘ্রই বেরিয়ে যাবে 1-2 দিনের মধ্যে। কিন্তু তার মধ্যে তোমাদের অনেকের ডাউট হচ্ছে যে স্যার WBJEর যে কলেজগুলো আছে সেগুলোর মধ্যে টপ 10টা কলেজ কোনটা, যেগুলোতে আমরা অ্যাডমিশন নিলে আমাদের 5 বছর পর খুবই একটা ভালো জীবন তৈরি হবে বা একটা ভবিষ্যৎ গড়ে উঠবে। তো আজকের ভিডিওতে আমরা সেই টপ 10টা গভর্নমেন্ট এবং প্রাইভেটকে মিলিয়ে যে টপ 10টা কলেজ হয় সেটাকে আমরা আজকে আলোচনা করব। এবার অনেক স্টুডেন্টের প্রাইভেট কলেজে অ্যাফোর্ড করার সামর্থ্য হয় না, সেই জন্য আমরা কি কলেজ আছে তাদের অ্যাকোয়ার করার জন্য সেগুলো আজকে আমরা ডিসকাস করে নেবো। চলো আমরা শুরু করি। দেখো, আমাদের প্রথমেই যে কলেজটির নাম লেখা আছে সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো করা হয় সেগুলোর প্লেসমেন্ট আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল কেন গোটা ইন্ডিয়ার মধ্যে খুব ভালো প্লেসমেন্ট হয়। সেকেন্ড আসে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, যেটার মধ্যে প্লেসমেন্টও খুব ভালো এবং তার সাথে এর হায়ার স্টাডির জন্য খুবই ভালো রেপুটেশন আছে। কারণ কি, এটা একটা ব্রিটিশদের তৈরি ইউনিভার্সিটি। সেকেন্ড বেস্ট কলেজ আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি। থার্ড হচ্ছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, যে কলেজ থেকে পড়ে বর্তমানে 5 থেকে 6 জন এই বছরে বড় বড় কোম্পানিতে চাকরি পেয়েছে কল্যাণী থেকে। 4 নম্বরে আছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। কিছু বার জলপাইগুড়ি 3-এ চলে যায়, কিছু বার কল্যাণী 4-এ আসে। এটা ডিপেন্ড করে সেই ইয়ারের স্টুডেন্টদের ওপর। আচ্ছা, 4 নম্বর অবধি যে আমরা কলেজগুলো বললাম, যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই 4টে কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের টপ কলেজ। এই কলেজগুলোর সাথে কোনো কলেজের তুলনা হবে না। এই যে 4টে ভাগে যদি তোমরা পেয়ে যাও কোনো জায়গায়, তুমি যদি দার্জিলিংয়ে থাকো, তুমি যদি দক্ষিণে একদম সুন্দরবনে থাকো, তাহলেও এখানে তুমি চলে আসো, যে কোনো জায়গায় চলে যাও, এই 4টে কলেজ বেস্ট কলেজ। যে কোনো তোমার বাড়ির কাছে হোক দূরে হোক তুমি চলে যাও। এরপর যে কলেজগুলো আসে 5, 6, 7, 8, 9, 10 বা তারপরেও যে সরকারি কলেজগুলো আছে, সেই কলেজগুলো প্রায় প্লেসমেন্ট সেম, কিন্তু আমরা এখানে 10-এর মধ্যে লিস্টে রেখেছি কেন? তার কারণ এই কলেজগুলো তোমার রিমোট এরিয়াতে আছে, মানে একদম কলকাতা বা কলকাতা ঘেঁষা এরিয়াতে আছে। এছাড়া যে কলেজগুলো আছে যেগুলো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বা এই রকম সেম প্লেসমেন্ট দেয়, সেগুলো আমরা রাখিনি। তার কারণ, মেন কারণ, সেগুলো দূরে, হয়তো মালদায় আছে, হয়তো কোচবিহারে আছে, বা আলিপুরদুয়ারে আছে, বা বর্ধমানে আছে, এই রকম ধরনের আছে বলে আমরা এটাকে রাখিনি। তবে দেখো, তাও আমরা টপ লিস্টটা বলে দেবো এবং সেই ভালো ভালো কলেজগুলোকে বলে দেবো। দেখো, 5 নম্বরে আমরা কাকে রেখেছি? IEMকে, যেটা তোমাদের কলকাতায় অবস্থিত, যেটা একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। এরপর আছে আমরা TMSL, টেকনোমেন সল্টলেকের যে টেকনোমেন তাকে রেখেছি। টেকনো ইউনিভার্সিটি বা টেকনো, যেটা তোমাদের প্রত্যেকটা এলাকাতে একটা করে টেকনো ইউনিভার্সিটি আছে, তাকে বলা হচ্ছে না, টেকনোমেন সল্টলেককে বলা হচ্ছে 6 নম্বরে। আচ্ছা, 7 নম্বরে আছে সেরামিক ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা হচ্ছে কলকাতার মধ্যে অবস্থিত, যেটা একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, খুব ভালো কলেজ। কিন্তু এটা এই প্লেসমেন্টের তুলনায় পুরুলিয়া, তারপর আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার, কোচবিহার এই ধরনেরই, কিন্তু এটা রিমোট এরিয়ায় থাকার কারণে এটাকে এখানে রেখেছি। এরপর আছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা কলকাতায় অবস্থিত, এটা একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। এরপর 9 নম্বরে আছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটাও একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। এবং 10 নম্বরে আমরা রাখি শ্রীরামপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে, যেটা একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কিন্তু ওই যে শ্রীরামপুর এলাকায় থাকার কারণে এটা একটা ভালো রেপুটেশন আছে। এরপর যে কলেজগুলো আছে 11, 12, 13, হয়তো নাম্বারিংয়ে 11, 12, 13, কিন্তু নাম্বারিংয়ে তোমার এই 5-এর পরই ওটাকে ধরা হবে। তার কারণ হচ্ছে এই যে 5-এর পর 10টা যে কলেজ আছে, এই 5টা যে কলেজ আছে, এবং আমি এই এখনের যে কলেজগুলোর নাম বলবো, সেই সমস্ত কলেজে মাস রিক্রুটার কারা হয়? TCS, কগনিজেন্ট, উইপ্রো। এরা কি করে? এরা এই কলেজগুলো প্রত্যেকটাতেই যায়। এই 4টে কলেজের জন্য ওরা আলাদা প্লেসমেন্ট, মানে আলাদা প্লেসমেন্টের অঙ্ক রাখে। এই বাকি যে 6-7টা আছে বা এরপরে যেগুলো আছে সেগুলোতে সেম রাখে, ওই 6-7 লাখ টাকা প্যাকেজই তারা রাখে। এইগুলোর জন্য 13 লাখ টাকা করে ওরা রাখে প্যাকেজ। TCS-এ যদি কথা বলি, তো এরকম প্রত্যেকটা কোম্পানিতে একই রকম জিনিস ঘটে। তো সেই কারণে আমরা বলবো যে 5-এর পর যে 10টা আছে এবং তারপরের যে পুরুলিয়া, কোচবিহার, আলিপুরদুয়ার, ঘানিকান চৌধুরী, মালদা, এই যে কলেজগুলো আছে, বা বর্ধমান UIT যে কলেজগুলো আছে, সেই প্রত্যেকটা কলেজেই প্লেসমেন্ট হয় এবং সেম রকমই হয়। তো কারো যদি বাড়ির আর্থিক ইনকাম যদি 50,000 পার মান্থের থেকে কম হয়, তাহলে এই প্রাইভেট কলেজগুলো যাওয়ার থেকে, এই 4টে প্রাইভেট কলেজগুলো যাওয়ার থেকে তোমরা পুরুলিয়া, কোচবিহার, আলিপুরদুয়ারে যেতে পারো। সেখানেও সেম প্লেসমেন্ট হবে, সেম জিনিসই হবে, বরঞ্চ টাকাটা বেঁচে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন কারণ ছিল। আর একটা কথা বলে দিই, পুরুলিয়া বা
তোমার কোচবিহার বা আলিপুরদুয়ার এই কলেজগুলোতে পড়ছো মানে এটা নয় যে তুমি এর মতো প্লেসমেন্ট পাবে না বা এই ধরনের কিছুও নয়। এই কলেজগুলো যদি তুমি পড়ো, একদম তো লোয়ার কলেজগুলোতে যদি তুমি পড়ো, তাহলেও এই লেভেলের প্লেসমেন্ট তুমি পাবে। কিন্তু তোমার স্কিলটা ডিপেন্ড করছে তখন তুমি কীরকম দেখাচ্ছ। হয়তো ফার্স্টে স্টার্টিংয়ে তুমি হয়তো এই লেভেলে পাবে না। লেভেলটা কত? এখানে ধরো 13 লাখ টাকা দেয়, এখানে হয়তো 7 থেকে 8 লাখ টাকা এলপিএর প্যাকেজ দেয়। এইটুকু ডিফারেন্স তোমাকে ফার্স্টের 1 ইয়ার বা 2 ইয়ার তোমাকে করতে হবে। তারপরে যখন তুমি কোম্পানির মধ্যে এন্টার করে যাবে, তখন এই 1-2 ইয়ারের গ্যাপে এই 7-8কে তুমি হয়তো, তোমার মধ্যে যদি জ্ঞান থাকে, তুমি 40-এও চলে যেতে পারো। হয়তো তখন 13 লাখ থেকে হয়তো 20-তে গেছে, কিন্তু তুমি 40-এও যেতে পারো। আর এই ইয়ার গ্যাপ তো তোমার, ও তখন ওই 40-এ পৌঁছাতে ওর হয়তো 15 বছর লাগবে। ঠিক আছে, তো কলেজ কিছু ম্যাটার করে না খুব একটা, ওই ফার্স্ট দিকে একটু ম্যাটার করে। তো আমি বলবো তুমি যদি 4টেতে পাও, অবশ্যই তুমি 4টেতে যাও। তারপর যদি এই বাকি যে 10টার মধ্যে বা তারপরে যেগুলো বললাম ওগুলোর মধ্যে পাও, অবশ্যই ভর্তি হয়ে যাও। আর যদি এই যেগুলো নাম বললাম, আইএম, টেকনোমেন সল্টলেক, সেরামিক, হেরিটেজ, হলদিয়া, শ্রীরামপুর, পুরুলিয়া, কোচবিহার, আলিপুরদুয়ার, ঘানিকান চৌধুরী, মালদা, এই কলেজগুলো যদি তুমি না পাও, তাহলে তোমার বাড়ির কাছে সবথেকে কাছে যে কলেজগুলো হচ্ছে সেখানে তোমার ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নাও এবং সেখানে ভালো করে পড়াশোনা করো এবং অফ ক্যাম্পাস জবে ট্রাই করো বা অন ক্যাম্পাস দু একটা জব তুমি পাবে, সেই জবটাকে তুমি ভালো করে করার চেষ্টা করো। সেখান থেকে তোমার ভালো প্রজেক্ট বানাও, ইন্টার্নশিপ বানাও, তোমার অবশ্যই তোমার লাইফ ঘুরে দাঁড়াবে। অত বেশি চাপ নিয়ে লাভ নেই। যে কলেজ পাচ্ছ, প্রত্যেকটা কলেজই প্রায় সেমই হয়, তো অতটা চিন্তা করে লাভ নেই। তোমার বাড়ির কাছে কোনো কলেজে ভর্তি হও, যদি এই যে কলেজগুলোর আমি নাম বললাম সেগুলো যদি না পাও। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। আমরা WBJEE 2025-এর রেজাল্টের দিনে একটা মার্কস বক্সের র্যাঙ্ক আনবো এবং সেই মার্কস বক্সের র্যাঙ্কে তোমার র্যাঙ্ক ভার্সেস কলেজটা তোমরা বুঝে যেতে পারবে এবং তারপরে আমরা তোমাদের কাউন্সিলিং করাবো পুরোপুরি ফ্রিতে। তার জন্য আমার যে ডেসক্রিপশান আছে, সেই ডেসক্রিপশানে তোমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, কাউন্সিলিং গ্রুপের লিঙ্ক আছে এবং একটা আমাদের যে পড়াই আমরা সেই পড়ার গ্রুপের লিঙ্ক আছে। দুটো লিঙ্কই তোমরা ক্লিক করে জয়েন হয়ে যাও। আমাদের যে অ্যাপ আছে সেটা তোমরা ডাউনলোড করো। আমরা এই সানডেতে তোমাদের একটা ফ্রি ওয়েবিনার বা একটা অনলাইন সেমিনার তোমাদেরকে রেখেছি, যেই অনলাইন সেমিনারে তোমরা বুঝতে পারবে যে কীভাবে আমাদের কাউন্সিলিং প্রসেসটা চলে এবং তারপরে আমরা তো ভিডিও আমরা আমাদের চ্যানেলে দেবই কীভাবে কাউন্সিলিং করবে। পুরোপুরি ফ্রিতে কাউন্সিলিং করাতে পারবে, কোনো রকম পেড কাউন্সিলিংয়ে তোমাদের জয়েন হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা কলেজ ফিলিং থেকে যে কোনো জিনিস পার্সোনাল 1-to-1 তোমাদেরকে করাবো। আমাদের শুধু গ্রুপটাই তোমরা জয়েন হয়ে যাও না, আমাদের তরফ থেকে যারা যারা কলেজের স্টুডেন্ট আছে তাদেরকে কানেক্ট করে তাদের সাথে কথা বলে আমরা এবারে অ্যাডমিশানগুলো করাবো পুরোপুরি ফ্রিতে। বেসরকারি কলেজে ফ্রিতে হয়তো হবে না, তোমার কলেজ ফি বা ডোনেশন ফি কলেজকে পে করতে হবে। বাকি যে আমাদের কাউন্সিলাররা তোমাদের কলেজের পেছনে যে টাকাটা নিয়ে নেয় সেটাকে আমরা পুরোপুরি এবারে কাট করতে চলেছি এবং ওয়েস্ট বেঙ্গলে এই প্রথমবার ফ্রি কাউন্সিলিং আমরা প্রোভাইড করতে চলেছি। এবং ফ্রি কাউন্সিলিং মানে 1-to-1 কাউন্সিলিং, 1-to-1 কলেজ সিলেকশান, মানে কলেজ তোমাদের সিলেক্ট করতে হবে। সেই কলেজ সিলেকশানের লিস্টটা আমরা 1-to-1 করাবো, পার্সোনাল কল করে তোমাদেরকে দেখিয়ে করাবো। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।